রাশিয়া থেকে তেল কিনবে ভারত ও চীন, আর তার মূল্য দিতে হতে পারে যুক্তরাষ্ট্রের বাজারে 100% শুল্ক দিয়ে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ওয়াশিংটনের নতুন এই চাপ এবার সরাসরি বিশ্বের দুই বড় অর্থনীতির দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের সিনেটে 86 ভোটে পাশ হওয়া একটি বিল সেই সম্ভাবনাই তৈরি করেছে। রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব 2026 নামের এই বিলের পক্ষে ভোট পড়েছে 86টি, বিপক্ষে 11টি এবং ভোট দানে বিরত ছিলেন 3 সিনেটর। অর্থাৎ 100 সদস্যের সিনেটের 2/3-এরও বেশি সদস্য বিলটির পক্ষে অবস্থান নিয়েছেন। বিলটির সবচেয়ে বড় এবং আলোচিত প্রস্তাব হলো ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল ও জ্বালানি পণ্য কিনে মস্কোর যুদ্ধ তহবিলে অর্থ পৌঁছে দিচ্ছে এমন দেশগুলোর পণ্যের উপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ 100% শুল্ক আরোপ করতে পারবে। সহজ ভাষায়, রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা একটি দেশের জন্য শুধু ওয়াশিংটনের রাজনৈতিক অসন্তোষই নয়, বরং যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রেও বড় ধরনের অর্থনৈতিক শাস্তি তৈরি হতে পারে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন ভারত ও চীনকে ঘিরে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনা অব্যাহত রেখেছে ভারত ও চীন। রাশিয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ বাজার, আর ভারত ও চীনের জন্য তুলনামূলক সাশ্রয়ী জ্বালানির একটি বড় উৎস। ফলে নতুন এই মার্কিন বিল কার্যকর হলে দুই দেশের অর্থনীতির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কেও নতুন চাপ তৈরি হতে পারে। বিশেষ করে ভারতের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একদিকে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করেছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা ও জ্বালানি সম্পর্ক ধরে রেখেছে। নতুন মার্কিন আইন সেই দুই সম্পর্কের মাঝখানে বড় ধরনের কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। চীনের ক্ষেত্রেও পরিস্থিতি কম গুরুত্বপূর্ণ নয়। ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে বাণিজ্য ও ভূ রাজনৈতিক প্রতিযোগিতা এমনিতেই তীব্র। তার উপর রাশিয়ার জ্বালানি বাণিজ্যকে কেন্দ্র করে নতুন শুল্কের হুমকি যুক্ত হলে দুই দেশের অর্থনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে। তবে সম্ভাব্য ঝুঁকির তালিকায় শুধু ভারত ও চীন নেই। রাশিয়ার তেল ও গ্যাসের উপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়াও এই শাস্তিমূলক শুল্কের আওতায় আসতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের লক্ষ্য শুধু রাশিয়াকে নিষেধাজ্ঞার মধ্যে রাখা নয়, রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর উপরও অর্থনৈতিক চাপ তৈরি করে মস্কোর আয় কমানোর চেষ্টা করা হচ্ছে। কারণ ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার জ্বালানি রপ্তানি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভিত্তি। তেল ও গ্যাস বিক্রি থেকে পাওয়া অর্থ রাশিয়ার অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় আয়ের বড় উৎস। তাই রাশিয়ার জ্বালানি বাণিজ্য যত বেশি চাপে পড়বে, মস্কোর উপর অর্থনৈতিক চাপও তত বাড়বে। এটাই যুক্তরাষ্ট্রের কৌশলের অন্যতম মূল লক্ষ্য। বিলটিতে শুধু রাশিয়ার জ্বালানি বাণিজ্য নয়, সরাসরি রুশ নেতৃত্বের বিরুদ্ধেও নতুন পদক্ষেপের প্রস্তাব রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির ধন কুবের এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধেও বিদ্যমান নিষেধাজ্ঞা 2031 সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাব রয়েছে। ফলে বিলটি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের গণ্ডি ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তর নিষেধাজ্ঞা নীতিরও একটি অংশ হয়ে উঠছে। বিলটির অন্যতম উদ্যোক্তা ছিলেন সাবেক সিনেটর লিন্ডসে ও গ্রাহাম। 11 জুলাই তার মৃত্যুর পরও তার উদ্যোগে সামনে আসা এই প্রস্তাব এখনও সিনেটের অনুমোদন পেরিয়ে পরবর্তী ধাপে পৌঁছেছে। এখন নজর প্রতিনিধি পরিষদের দিকে। সিনেটর অনুমোদনের পর বিলটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে যাবে। কংগ্রেসের নিম্নকক্ষের অধিবেশন 31 আগস্ট থেকে শুরু হওয়ার কথা। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পেলে বিলটি যাবে হোয়াইট হাউসে। এরপর প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হবে। তবে বাস্তবে এই আইন কার্যকর হলে সবচেয়ে বেশি প্রশ্ন হবে ভারত ও চীনের মতো দেশগুলো কিভাবে প্রতিক্রিয়া জানায়। কারণ 100% পর্যন্ত শুল্ক কোনো সাধারণ বাণিজ্যিক ব্যবস্থা নয়। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের দাম ও প্রতিযোগিতার সক্ষমতার উপর বড় প্রভাব পড়তে পারে। একই সঙ্গে ভারত, চীন ও ইউরোপের কয়েকটি দেশের সামনে তৈরি হতে পারে কঠিন কূটনৈতিক হিসাব। রাশিয়ার সঙ্গে জ্বালানি সম্পর্ক রাখবে নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষায় সেই সম্পর্ক সীমিত করবে, এই সিদ্ধান্ত তখন শুধু অর্থনীতির নয়, সরাসরি ভূ রাজনীতির প্রশ্ন হয়ে উঠতে পারে।
আর সেখানেই এই বিলের আসল গুরুত্ব। কারণ ইউক্রেনের যুদ্ধ এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। রাশিয়ার তেল, ভারতের বাজার, চীনের অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি সবকিছু মিলিয়ে সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। সিনেটে ৮৬ ভোটে পাশ হওয়া বিলটি তাই এখন শুধু ওয়াশিংটনের একটি আইন প্রস্তাব নয়, এটি বাস্তবে পরিণত হলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর অর্থনৈতিক চাপগুলোর একটি হয়ে উঠতে পারে। আর সেই চাপের কেন্দ্রে যদি ভারত ও চীনের মতো দুই পরাশক্তি থাকে, তাহলে এর পরবর্তী অধ্যায় শুধু মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক নয়, পুরো বিশ্ব বাণিজ্যের গতিপথেও প্রভাব ফেলতে পারে। নুসরাত জাহান, টাইমস 24।